বিজেপির বাইক র্যালি জানান দিচ্ছে জয় শুধু সময়ের অপেক্ষা। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে বিজেপির লোকসভার প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে সুবিশাল বাইক র্যালি। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন শুনে নেব। ব্যালটে রায় দেয়নি, তার মানে ইভিএম ঠিক আছে। আর মমতা ব্যানার্জি যে ব্যালট চাইছে, যে ব্যালট ছিনতাই করে ইচ্ছা খুশি টপাটপ ছাপ মেরে বাক্সে ঢোকানো যায়, 1 মিনিটে অনেকগুলো কাজ করা যায়। অর্থাৎ চুরি করার পক্ষে, ছাপ্পা মারার পক্ষে তাহলে তৃণমূল টিকে থাকতে পারবে। সেই কারণে মমতা ব্যানার্জি জনগণের পয়সা খরচ করে হাইকোর্টে থাপ্পড়, সুপ্রিম কোর্টে থাপ্পড় খেতে গেছিল, থাপ্পড় কষে মেরেছে। ওনার লজ্জাও নাই, ঘেন্নাও নেই, বারে বারে জনগণের পয়সা খরচ করে হাইকোর্ট করে, সুপ্রিম কোর্ট করে, সব জায়গায় থাপ্পড় খায়। এ কালচার বাংলা একদম ন্যাক্কারজনক জায়গায় চলে গেছে। আশাবাদী 200% বলে কথা হয় না, 100%ই কথা। তাই আমি বলবো জেতার ব্যাপারে এখানে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে ব্যবধান কত হবে, 4 লাখ হবে না 4 লাখ পেরিয়ে 6 লাখ হবে, এটা হচ্ছে প্রশ্ন। টিএমসির ধাপ্পাবাজি মানুষ বুঝে গেছে। চোরদের কথা কেউ বিশ্বাস করে না। যারা কাটমানি খায়ে গরিব মানুষকে ঘর দেয়নি, বড়লোকের ছাদের ওপর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর করে দিয়ে বাংলার আবাস যোজনার নাম লেখে, তাদের কথায় জনগণ বিশ্বাস করে না। এ একটা নতুন ধাপ্পা। তাই জনগণ এবার সুপ্রিম কোর্ট, হাইকোর্টে থাপ্পড় খেয়েছে, জনগণের কাছেও কষিয়ে থাপ্পড় এবার খাবে জনগণ। ভোট বাক্সে সেই থাপ্পড়টা মারবে। বিজেপির রাজনীতি দেখতে রাস্তার দুপাশে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। বলা যেতেই পারে নির্বাচনের আগে এত সংখ্যক মানুষের সমর্থনে সাধারণ মানুষ বলতে শুরু করেছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।